গল্পের এই নতুন অধ্যায়ে সময় যেন আরও কিছুটা এগিয়ে গেছে। ছোট্ট আলোক এখন একটু বড় হয়েছে। তার দুষ্টুমি, হাসি আর মিষ্টি কথায় পুরো বাড়ি জমে থাকে। লাজু, অনুভব, সুদীপ আর নীলার জীবনে এখন অনেক ঝড় পেরিয়ে এক শান্ত সময় এসেছে। কিন্তু ভাগ্য যেন আবারও নতুন পরীক্ষা নিয়ে অপেক্ষা করছিল। একদিন স্কুল থেকে ফিরে আলোক খুব চুপচাপ হয়ে গেল। সাধারণত সে খুব হাসি খুশি থাকে, কিন্তু সেদিন তার চোখে ছিল ভয়। লাজু জিজ্ঞেস করল, কি হয়েছে বাবা? আলোক ধীরে ধীরে বলল, স্কুলে সবাই বলছিল আমার বাবা নাকি আগে খারাপ ছিল, তারা আমাকে নিয়ে হাসছিল। এই কথাটা শুনে লাজুর বুক কেঁপে উঠল। সে বুঝতে পারল অতীতের ছায়া এখনও তাদের ছেড়ে যায়নি। অনুভবও এই কথা শুনে গভীর চিন্তায় পড়ে গেল। সেই রাতে অনুভব চুপচাপ বারান্দায় দাঁড়িয়েছিল। সে ভাবছিল তার আগের ভুলগুলো কি কখনোই তাকে ছেড়ে যাবে না। তখন লাজু এসে তার পাশে দাঁড়াল। সে বলল, তুমি কি ভাবছ? অনুভব ধীরে বলল, আমি চাই না আমার অতীতের জন্য আমার ছেলেকে কষ্ট পেতে হোক। লাজু তার হাত ধরে বলল, আমরা সত্যিটা ওকে বোঝাব। ভুল সবাই করে, কিন্তু ভুল থেকে উঠে দাঁড়ানোই আসল সাহস। পরের দিন তারা স্কুলে গিয়ে শিক্ষকদের সাথে কথা বলল। বিষয়টা সমাধান করা হলো এবং আলোক ধীরে ধীরে আবার স্বাভাবিক হয়ে উঠল। কিন্তু এই ঘটনা তাদের মনে করিয়ে দিল, অতীতকে পুরোপুরি মুছে ফেলা যায় না, তাকে মোকাবিলা করেই এগোতে হয়। এদিকে সুদীপ আর নীলার জীবনেও নতুন চ্যালেঞ্জ আসে। নীলা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। প্রথমে সবাই ভেবেছিল সাধারণ অসুখ, কিন্তু পরে জানা গেল তার একটি জটিল রোগ হয়েছে, যার চিকিৎসা অনেক কঠিন। সুদীপ যেন ভেঙে পড়ল। সে ভাবতেই পারছিল না আবার এমন একটা কঠিন সময় আসবে। কিন্তু এবার সে আগের মতো একা ছিল না। লাজু আর অনুভব তার পাশে এসে দাঁড়াল। লাজু নীলার হাত ধরে বলল, তুমি খুব শক্ত মেয়ে, তুমি এটা পারবে। নীলা মৃদু হেসে বলল, আমি পারব, কারণ তোমরা আছো। চিকিৎসা শুরু হল। দিনরাত হাসপাতাল, ওষুধ, পরীক্ষা সবকিছু মিলিয়ে সময়টা খুব কঠিন হয়ে উঠল। কিন্তু এই সময়েই চারজনের বন্ধন আরও গভীর হয়ে গেল। অনুভব নিজের কাজের পাশাপাশি সুদীপকে সবসময় সাহস দিতে থাকল। সে বলল, তুই সবসময় আমাদের জন্য ছিলি, এবার আমাদের পালা। এদিকে লাজু নিজের সংসার সামলানোর পাশাপাশি নীলার যত্নও নিতে লাগল। সে যেন দুই পরিবারকে একসাথে ধরে রাখার শক্তি হয়ে উঠল। একদিন ডাক্তার জানালেন, নীলার অবস্থা ধীরে ধীরে ভালো হচ্ছে। এই খবর শুনে সবাই যেন নতুন করে বাঁচার আশা পেল। কিন্তু গল্প এখানেই থামল না। একদিন হঠাৎ করে লাজুর টিউশন সেন্টারে এক নতুন মেয়ে ভর্তি হল। তার নাম মায়া। মায়া খুব চুপচাপ, ভয় পাওয়া স্বভাবের। লাজু তাকে খুব ভালোবাসা দিয়ে পড়াতে শুরু করল। ধীরে ধীরে জানা গেল মায়ার পরিবারে অনেক সমস্যা। তার বাবা মা আলাদা হয়ে গেছে, আর সে মানসিকভাবে খুব কষ্টে আছে। লাজু তাকে শুধু পড়াশোনা নয়, জীবন সম্পর্কেও শেখাতে লাগল। সে তাকে বোঝাল, জীবনে যত কষ্টই আসুক, আমরা যদি নিজের উপর বিশ্বাস রাখি তাহলে সবকিছু জয় করা সম্ভব। মায়া ধীরে ধীরে বদলাতে শুরু করল। তার মুখে হাসি ফিরল। এই সময় একদিন মায়া হঠাৎ করে বলল, আপু, আপনি না থাকলে আমি হয়তো বাঁচতেই চাইতাম না। এই কথাটা শুনে লাজুর চোখে জল চলে এলো। সে বুঝতে পারল তার ছোট্ট প্রচেষ্টাও কারো জীবনে কত বড় পরিবর্তন আনতে পারে। অন্যদিকে আলোক এখন বড় হয়ে নিজের বাবার মতোই সাহসী হতে শিখছে। একদিন সে স্কুলে গিয়ে সেই ছেলেদের সামনে দাঁড়িয়ে বলল, আমার বাবা ভুল করেছে, কিন্তু তিনি এখন একজন ভালো মানুষ, আমি তার জন্য গর্বিত। এই কথাটা শুনে সবাই চুপ হয়ে গেল। শেষ দৃশ্যে দেখা যায় একটা বড় উঠোনে সবাই একসাথে বসে আছে। আলোক, মায়া আর আরও কিছু বাচ্চা খেলছে। লাজু, অনুভব, সুদীপ আর নীলা একসাথে বসে হাসছে। সুদীপ ধীরে বলল, আমরা অনেক কিছু হারিয়েছি, কিন্তু শেষে সবকিছু পেয়েও গেছি। অনুভব মাথা নেড়ে বলল, হ্যাঁ, কারণ আমরা একে অপরকে কখনো ছাড়িনি। লাজু আকাশের দিকে তাকিয়ে বলল, জীবন আমাদের যতবার ভেঙেছে, আমরা ততবার নতুন করে গড়েছি। নীলা হাসতে হাসতে বলল, আর এই গল্প কখনো শেষ হবে না। এইভাবেই কোণে দেখা আলোর গল্প এগিয়ে চলে। প্রতিটি অধ্যায়ে নতুন চ্যালেঞ্জ, নতুন ভালোবাসা আর নতুন আশার আলো নিয়ে।